হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো? আমি অনেক ভালো আছি। সো আমার প্রত্যেক দিনগুলো যেমন কাটে বা একটু ইউনিক কাটে, সেগুলোই তোমাদের সঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করি। সো স্কিপ করে দাও, পুরো ব্লগটা দেখতে থাকো কী কী করছি। চলো, আজকে শুরু করলাম গরম গরম গ্রিন টি দিয়ে। আর হ্যাঁ, এটা হচ্ছে বনুর হরলিক্স। তারপরে গ্রিন টিতে ভালো করে একটু লেবু রসটা দিয়ে দিলাম। দেখো এখানে আলু কেটে নিয়েছি, আলুটা হচ্ছে ভাজবো। দেখো কাঁচা লঙ্কা চিড়ে এরমভাবে আলু ভাজা কার কার ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে, খুবই খিদে পেয়েছে আজকে, তাই একটু আলু ভাজা দিয়ে মুড়ি মেখে খাবো। আর এখানে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। আর দেখো সব কাজ সেরে নেওয়ার পরে কিন্তু এই কাঁচা হলুদগুলো অনেকদিন আগেই এনেছিলাম, ভাবলাম পড়ে পড়ে নষ্ট হচ্ছে। সো হামানদিস্তাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এতে এবার ভালো করে একটু পেস্ট করব। জানি না কত কি পেস্ট হবে, একটু কুচিয়ে কুচিয়ে নিয়েছি। যাই হোক চলো, এইরকমভাবে পেস্ট করতে হবে। দেখো দেখো একটু মেখে নিলাম, বুঝতে পারছো কি হালকা হালকা হলুদ হয়েছে। হামানদিস্তাই তো, তাই অতটা হয়নি। আর এখানে দেখো স্নান করে আমি চলে এসেছি। দেখো চুলও ভিজে আমার। তারপরে বেলার দিকে এই যে একটু আটা মেখে নিয়েছি। না না, 4টে রুটি কিন্তু আমি খাবো না, দুটোই খাবো। আর এটা হচ্ছে লাউ শাক, ঠিক আছে? এর মধ্যে আছে হচ্ছে লাউ শাক, বেগুন, একটা মূলো, কাঁচা লঙ্কা, বিনস, সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো মাখা মাখা, তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সাথে জিরে, ঠিক আছে? জিরেটা কত ফাটছে দেখো। এবার এই সবজিটা আমি প্রায় পুরো দিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করে দিও। এখানে দেখো একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমি একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণটা দিলে একটু ভেপে যাবে। এতগুলো লাগছে, ভেপে কোনটোকা হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। আর হ্যাঁ হ্যাঁ, জিরেটা নিয়ে নিলাম, শিলে একটু বেটে নেব, ঠিক আছে? এর মধ্যে কোনো তেমন মশলা দিইনি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর এই যে জিরে বেটেছিলাম, জিরেটা দিলাম, দেখো। তারপর একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে দেব, ঠিক আছে? কি বলো তো বন্ধুরা, মন ভালো না থাকলেও না, ক্যামেরার সামনে ফোনের সামনে হাসি মুখটা নিয়ে আসতে হয়। ওই যে বলে না, 1 সেকেন্ডের ভিডিও দেখে 5 মিনিটের ভিডিও দেখে মানুষ মানে বিচার করা একদম ঠিক না, ঠিক আছে? তারপরে দেখো দেখো রুটিগুলো ভালো করে ফুলাবো। এরমভাবে রুটিগুলো না সেঁকে নিলে, গরম করে নিলে না, দিয়ে গ্যাসের ওপর দিলে না অনেক ফুলবে, ঠিক আছে? এমনি থেকে যাদের উনুন আছে উনুনের ভেতরেও দেয়। দেখো দেখো কত ফুলছে। আর আজকে আটাটাও মাখা ভালোভাবে হয়ে গেছে। আর এই রুটিটা না অতটা ফুলবে না, দেখবে, দাঁড়াও, ফেটে গেছিলো রুটিটা, তাই আর কি ফোলেনি, না তো ফুলতো। যাই হোক দেখো এদিকে চচ্চড়িটা হয়ে যাচ্ছে। আর কি বলতো, আমি একটু চিনিও দিয়েছিলাম, লক্ষ্য করেছিলে কি? যাই হোক দেখো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ঝোল ঝোল আছে। আর এদিকে দেখো আমার পাখি কি করছে, অনেকদিন ওর ব্লগে দেখানো হয়নি গো। আর দেখো এই দুটো রুটি আর এই যে নিরামিষ শাকের তরকারি, সবজি, পরিস্থিতির কারণে খেতেই হবে, তাই না? যাই হোক দেখো সেই লেগেছিল। চলো চলো আমি খেয়ে নিয়ে কথা বলছি। এখানে দেখো বিকাল হয়ে গেছে প্রায়। তারপরে মনুর খুবই খিদে পেয়েছিল। আমি রুটি খেয়েছি বলে ওকে রান্না করে দেবো না এটা না, আর ও স্কুলে গেছিলো। এখানে দেখো মাছ ছিল ফ্রিজে, সেই মাছ এনেছিলাম,
মাছটা বের করে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, এই যে তরকারি দুপুরেকার, ভাতও ফুটে গেছে। আর তরকারিটা কেমনভাবে বসিয়েছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, দেখো মাছের তরকারিটা এবার একটু ফুটবে, ঠিক আছে। বনু তো স্কুলে গেছিলো, কিছু খায় না, সো আমি রুটি খেয়েছি, ও তো এইসব কিছু খেতে পারে না, মাছ ছাড়া ভাতই খেতে পারে না। তো একটু মাছের তরকারি করে নিলাম, এই যে ওকে এক্ষুনি ভাত দেব। দেখো ওকে খাইয়ে দেবো। আর হ্যাঁ গাইস, আমি না আজকে 2টো নাইটি আর একটা বেড কভার কেচে দিয়েছিলাম, বাগানে মেলে দিয়েছিলাম। এবারে তুলতে মনে ছিল না, লাস্টে আমার দিদাকে আর আমার বোনুকে ডেকে নিয়ে গেছিলাম যে না এগুলো তুলে আনতে। আমার তো খুবই ভয় লাগছিল, এখন 6টাও বাজেনি, অন্ধকার হয়ে গেছে। যাই হোক তুলে নিলাম, ঠিক আছে। দেখো, কারণ সারা রাত থাকলে না অনেক প্রবলেম হতো, ঠিক আছে। যাই হোক চলো, বাড়িতে যাচ্ছি আমি। এই যে আমার বোনু কিরম যাচ্ছে দেখো। জানো তো গাইস, এটা ভাগ্যিস ভালো এনে নিলাম, ঠিক আছে, মনেই ছিল না। ভাগ্যিস ভালো তাড়াতাড়ি মনে উঠলো, রাত হলে তো যেতেই পারতাম না। সো যাই হোক চলো, বনুকে দেখো তোমরা। হ্যালো, এটা কে বলো তো? এটা হচ্ছে আমার বন্ধু। সো গুড নাইট সবাইকে। আজকে রাতে আর কিছু খেলাম না, পেটটা একটু ভারী আছে। সন্ধ্যাবেলা বোনকে গালি দিতে দিতে একটু ভাত খেয়ে নিয়েছিলাম আমি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে নিউ ব্লগ নিয়ে দেখা করছি। দেখো এই ঘুমিয়ে পড়েছে। চলো বাই বাই বলে দে, গুড নাইট বল। গুড নাইট।